পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 3 সেরা প্রস্তুতি ইংরাজি মডেল প্রশ্ন। আমি ইতিপূর্বে আরও 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 2টি সেট দেখে আসতে পারবে। আজকের আলোচনা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সেট নম্বর 3 নিয়ে 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাই ভিডিওর শুরুতেই বলবো তোমরা পড়াশোনার পাশাপাশি বেশি বেশি করে কিন্তু তোমাদের প্রশ্ন প্যাটার্ন প্র্যাকটিস করবে। তাতে দেখা গেছে তোমার দুই দিকেই কিন্তু প্রস্তুতি কমপ্লিট হবে। একদিকে বইটি কমপ্লিট হবে, দ্বিতীয়ত তোমার পরীক্ষার প্রস্তুতিও কমপ্লিট হবে। আর টোটাল বইটি পড়ার পরে তারপর তো আরও একাধিক প্রশ্ন এরকম করে তোমাদের প্র্যাকটিস করলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। যাই হোক, তোমাদের এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই প্রথমেই দেখো সেট নম্বর 3 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন। এখানে যদি প্রশ্নটা দেখাই এক এক করে রিড দি ফলোয়িং প্যাসেজ। প্রতিটা প্রশ্নেই কিন্তু এখন একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে উত্তর খুঁজে খুঁজে নিয়ে লিখতে হবে 1 নম্বর। এবং এতে কি আছে, ট্রু ফলস লিখতে বলেছে। বি নম্বর হচ্ছে এটাও কিন্তু তোমার ABC তিনটাই কিন্তু তোমার এই প্যাসেজ থেকে নিয়ে লিখতে বলেছে। 2 নম্বরে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 2, 3, 4, 5 এগুলি সবই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আর 6 নম্বরে হচ্ছে একটা তোমার রাইটিং যে স্কিল, সেটা হচ্ছে 4 সেন্টেন্স লিখতে হবে মাদার দ্বারা। যাই হোক, আমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিচ্ছি। তাই প্রথমেই বলবো যে কোনো ইংরেজি প্রশ্ন ভালো করে উত্তর দিতে গেলে তার বাংলা মানে কিন্তু ভালো করে জানতে হবে। এই কারণে আমি লাইন বাই লাইন ধরে বাংলা মানে দিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে পূর্ণাঙ্গ প্রশ্নটা একটু দেখে আসি। 1, 2, 3 একটু বড় করে 2, 3, 4, 5, 6 এরকম করে প্রতিটা প্রশ্ন। এবারে 1 নম্বরে যদি বলি আমি, ওয়ান ডে লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। প্রথম লাইন। তাহলে প্রথম লাইন কি বলেছে, ও একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে গেল। গান্ধী ড্রেস সারপ্রাইজ দি বয়। তাহলে কি, গান্ধীর পোশাকটি ছেলেটিকে অবাক করলো। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড। তাহলে কি, এত বড় মানুষ অথচ শার্ট নেই, সে অবাক হলো। এরপরের প্রশ্ন, পরের লাইন যেটা সেটা, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, দি বয় লিটল বয় আস্কড। তাহলে ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করলো, আপনি শার্ট পরেন না কেন গান্ধীজি? তারপরে তোমার হোয়ার ইজ দি মানি সন। গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি মৃদুভাবে জিজ্ঞেস করলেন, টাকা কোথায় পাবো? আই অ্যাম ভেরি পুয়ার। আই ক্যান নট বাই এ শার্ট। আমি খুব গরিব, আমি শার্ট কিনতে পারি না। দি বয় ফেল পিটি। তাহলে ছেলেটি খুব মায়া লাগলো। পিটি হচ্ছে এখানে মায়া। মাই মাদার সিউ ওয়েল। হি সেড, সে বলল আমার মা খুব ভালো সেলাই করেন। শি মেক্স অল মাই ক্লোথ। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ। তিনি আমার সব জামা কাপড় বানান এবং আমি তাকে আপনার জন্য একটি শার্ট সেলাই করতে বলবো। হাউ মেনি শার্ট ক্যান ইউর মাদার মে গান্ধীজি? আর গান্ধীজি জিজ্ঞেস করলো যে তোমার মা কতগুলো শার্ট বানাতে পারবেন? জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দি বয়। ছেলেটি বলল, আপনার যত দরকার শুধু বলুন। শি উইল মেক অ্যাজ মানি অ্যাজ ইউ ওয়ান্ট। তাহলে তিনি আপনার ইচ্ছা মতো যত খুশি বানিয়ে দেবেন। এই ছিল তোমার টোটাল যে প্যাসেজ, তার বাংলা মানে। আমরা এবার প্রশ্নের উত্তর দেখব। প্রশ্নের উত্তর যদি প্রথমেই বলি, প্রশ্নের উত্তর কি আছে, গান্ধীজি ওয়াজ উইদাউট এ শার্ট অ্যান্ড দি বয় ফেল দ্যাট ইট ওয়াজ ফানি। এটা কি ট্রু না ফলস? তা আমরা যদি দেখি পড়ার মধ্যে, এটা কিন্তু ফলস ছিল, কারণ সে পিটি, তার মায়া লেগেছে, তার ফানি লাগেনি। ঠিক আছে, এই কারণে এটা ফলস হবে। ফলসের জায়গায় আমি ক্রস করে দিই। তারপরে গান্ধী সেড দ্যাট হি ওয়াজ পুয়ার অ্যান্ড সো হি কুড নট বাই এ শার্ট। এটা কিন্তু গান্ধীজি, ছেলেটির মজা লাগেনি, বরং অবাক হয়েছিল। গান্ধীজির এটা ট্রু। এটা ট্রু, এই কারণে আমরা এটাকে টিক মারলাম তোমার নিজের বোঝার জন্য। কিন্তু পরীক্ষার হলে তোমরা টি লিখবে আর এফ লিখবে। ঠিক আছে, এরকম করে। ঠিক আছে, এরপরে প্রশ্ন দিই, মাদার অফ লিটল বয় কুড সিং
হ্যাঁ ওয়েল, সিং ওয়েল না, আসলে সি ওয়েল, সেলাই ভালো করে, কাজে এটা ফলস। হ্যাঁ, ফলস মানে এটাকে ক্রস দেবো অথবা এফ লিখবো, যেটাই করো, ঠিক আছে। এরপরে অ্যাকর্ডিং টু দি লিটল বয় হিজ মাদার কুড মেক অ্যাজ মেনি শার্ট অ্যাজ গান্ধীজি ওয়ান্টেড, সে সেলাই করতে, হ্যাঁ এটা ট্রু, কারণ লিটল বয় সে বলেছিল যে তাই সে যত শার্ট চায় সে তত শার্টেই, হ্যাঁ বানিয়ে দিবে, ঠিক আছে। যাই হোক, আমরা ট্রু ফলস দেখলাম, এক নাগারে যদি দেখি তাহলে এভাবে তোমরা ট্রু ফলসগুলি দেখে নাও। এর পরের প্রশ্ন হচ্ছে তোমার ফিল ইন দি চার্ট। হ্যাঁ, চার্টটাকে ফিল করতে হবে। তাহলে দেখো, ভিজিটেড মহাত্মা গান্ধী হু, কে ভিজিটেড মহাত্মা গান্ধী, সেটা আমার উত্তর দিতে হবে এ লিটল বয়, অর্থাৎ এখানে আমরা সরাসরি এ লিটল বয় লিখে দেবো, এ লিটল বয়, তাইলে আমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে, এ লিটল বয়, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে ডিড নট ওয়্যার এ শার্ট, কে, মহাত্মা গান্ধী। এই যে মহাত্মা গান্ধী, এই বানানটা তোমরা দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে, মহাত্মা গান্ধী। আমরা এবারে চলে যাব পরের প্রশ্ন কি আছে, ম্যাচ দি ফলোইং, এটাও কিন্তু ম্যাচ দি ফলোইং, কলাম এ সাথে কলাম বি। এখানে সিউ আছে, সিউর সাথে আমরা যদি একটু দেখি, সিউ হচ্ছে স্টিচিং ক্লথ, অর্থাৎ এখানে স্টিচিং ক্লথ 3 নম্বর। তারপরে সামিত হচ্ছে টপ, সামিত হচ্ছে টপ, একবারে মিলে গেছে। স্কাপালচার, কার্ভিং অন উড অর স্টোন, স্কাপালচার কার্ভিং অন উড অ্যান্ড স্টোন। জেন্টলি হচ্ছে সফটলি, এটার সাথে এটা মিলে গেছে, এভাবে তোমরা মিলিয়ে দিলে নম্বর পেয়ে যাবে। এরপর আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, হু, হোয়েন, হোয়াট, হোয়ার। তো প্রথম যে প্রশ্ন, ড্যাশ আর ইউ কামিং টু, হোয়েন আর ইউ কামিং টু প্লে, অর্থাৎ এখানে আমাদের হোয়েন বসবে, তাহলে তোমরা হোয়েন লিখে দেবে, ঠিক আছে, হোয়েন। এরপরের প্রশ্ন, ড্যাশ উইল ইউ গো ইন দি সামার ভ্যাকেশন, তাহলে তোমার হোয়ার, তোমরা কোথায় যাবে আর কি, হোয়ার, এই কারণে হোয়ার, মানে তুমি গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবে, এই কারণে হোয়ার হবে, ঠিক আছে। এরপরে ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, হুইচ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, তার হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কারণ এখানে হু আছে, HWH, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এই যে হু আছে, ঠিক আছে। তোমার সবচেয়ে ভালো বন্ধুকে, ড্যাশ ডু ইউ ডু উইথ ইউর আর্টস, হোয়াট ডু ইউ, এখানে হোয়াট বসবে, এভাবে তোমরা আসলে সেন্টেন্সে তুমি কান দিয়ে কী করো, হোয়াট ডু ইউ উইথ ইয়োর ইয়ার্স। এরপরে 3 নম্বর, চেঞ্জ দি জেন্ডার অফ দি ফলোয়িং ওয়ার্ড, কিংয়ের জেন্ডার, কিং হচ্ছে রাজা, কুইন হবে রানী, তাহলে এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে 1 নম্বর। পরেরটা হচ্ছে মিল্কম্যান, মিল্ক ওম্যান, অর্থাৎ যে দুধ, মিল্কম্যান, আর এখানে মিল্ক ওম্যান হয়ে গেল। এরপরে 4 নম্বর, রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস, গুডের অপোজিট কি হবে, ব্যাড, এবং লাভের অপোজিট কি হবে, হেট। এরপরে 5 নম্বরের প্রশ্ন, পুট দি ডাস্টার ড্যাশ দি টেবিল, এখানে ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল অর্থাৎ এ অ্যান দি, এবং প্রিপোজিশন অন, ইট, ইপ, অফ, হ্যাঁ, এরকম আরও বিসাইড, আন্ডার, এরকম অনেক হতে পারে। পুট দি ডাস্টার হ্যাঁ অন দি, আমরা যদি বলি পুট দি ডাস্টার অন, এখানে অন লিখে দিলেই হয়ে যাবে, অন, হ্যাঁ। তারপর শি ইজ ওল্ড লেডি, টেবিলের উপর ডাস্টারটি রাখো, শি ইজ অ্যান ওল্ড লেডি, ওল্ডের আগে অ্যান হয়, কারণ এটা একটা কি বলে, ভাওয়েল, তাহলে তিনি একজন বৃদ্ধা মহিলা। উই আর প্রাউড অফ, এখানে অফ হবে, হ্যাঁ, এখানে অফ হবে, অফ ঝাড়গ্রাম কুমারী ইনস্টিটিউশন, আমরা ঝাড়গ্রাম কুমারী ইনস্টিটিউশনের জন্য গর্বিত, অফ হবে, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ভালো করে উত্তর দেবে। এরপরে আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্ন, রাইট দি 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর মাদার রাইটিং স্কিল, তাই 4 সেন্টেন্স কি, মাই মাদার ইজ ভেরি কাইন্ড, আমরা যদি বলি আমার মা খুব দয়ালু, শি লাভস মি ভেরি মাচ, সে আমাকে খুব ভালোবাসেন, শি কুকস ডেলিশিয়াস ফুড, তিনি সুস্বাদু খাবার রান্না করেন, তারপরে শি টেকস কেয়ার অফ মাই ফ্যামিলি, তিনি আমাদের পরিবারের যত্ন নেন। এভাবে তোমরা 4টি সেন্টেন্স, যেহেতু 4টি সেন্টেন্স বলছে তোমরা 4টি সেন্টেন্সে লিখবে, 5টি সেন্টেন্স বললে 5টি সেন্টেন্স লিখবে, এভাবে, ঠিক আছে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি এই ভিডিওতে তোমরা ইংরাজির পাশাপাশি সমস্ত বাংলা মিনিং আমিও উত্তর করে দিয়েছি, যাতে অনেক দুর্বল স্টুডেন্টও এখান থেকে শিখে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।